এই জন্য, কারণ শয়তান তো আমার আপনার চতুর্দিক থেকে আক্রমণ করে। শয়তানের আক্রমণ 4 দিক থেকে। কয় দিক থেকে? 6 দিক থেকে না, 4 দিক থেকে। তার দলিল ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم। আল্লাহ পাক এই কালামের মধ্যে শয়তান এই উক্তিটা তুলে ধরেছেন। শয়তানকে যখন আল্লাহ পাক অভিশপ্ত করে বিতাড়িত করলেন, জাহান্নামী ঘোষণা করলেন আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, শয়তান তখন বলল, একটা তো হলো যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও। আল্লাহ তাকে হায়াত দেওয়ার পরে সে বলল যে আয় আল্লাহ লাআতিয়ান্নাহুম, বিভিন্ন ভাষায় সে ব্যক্ত করেছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি যাদের কারণে, অন্যায়তে বলছে যে ফাম্মা আগওয়াইতানি, যাদের কারণে, যেই কারণে আল্লাহ তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, অর্থাৎ আমাকে বিতাড়িত করে দিয়েছো, লাআকুদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি শয়তান তোমার এই সিধা রাস্তা দিয়ে বান্দা গেলে যে জান্নাতে যাইবে, ওই রাস্তা ধরে আমাদের ভাষায় যেটা কয় যে কোথায় চৌ রাস্তায় বসে থাকবো, যেই রাস্তা সিধা রাস্তাটা যেটা জান্নাতের রাস্তা, সেখানে বসে থাকবো। আর লাআকুদান্না, অবশ্যই আমি বসে থাকবো, সিরাতাকাল মুস্তাকিম, আপনার সিধা রাস্তায় থেকে যেন বান্দা যাইতে না পারে। অন্যায়তে বলছে আমি তাদেরকে কি করব, যে তাদেরকে আমি লাআমুরান্নাহুম ওয়া লাআদিয়ান্নাহুম ওয়া লাআমনিয়ান্নাহুম, তাদেরকে আমি কুমন্ত্রণা দিব, বিভিন্ন ধরনের লোকলাসা দেব, বিভিন্ন ধরনের ওয়াসওয়াসার নির্দেশ দেব। তো যাই হোক, এই আয়াতে বলতেছেন যে আমি তার বান্দা আদম সন্তানের সামনের দিক থেকে তাদেরকে কুমন্ত্রণা দিব, অমিন বাইনি খালফিহি অমিন খালফিহি, তাদের পিছনের দিক থেকেও আমি তাদেরকে আক্রমণ করব, ওয়ান আইমানিহি, তাদের ডান দিক থেকেও আমি কি করব, আক্রমণ করব, ওয়ান শামাইলিহি, আমি তাদের বাম দিক থেকেও আক্রমণ করব। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন যে দুই দিকের কথা শয়তান বলে না, একটা হলো নিচের দিকের কথা আর একটা হলো উপরের দিকের কথা। হয়তো সে ভুলে গেছে, নতুবা এক ব্যাখ্যা সে ভুলে গেছে। তো যেহেতু দুইটা দিকের কথা বলে না, এটা বোঝা গেছে শয়তান 4 দিক থেকে আক্রমণ করবে। তখন থানভী রাহমাতুল্লাহ বলেন এই 4 দিক থেকে যেহেতু আক্রমণ শয়তানের আসবে, এই জন্য আল্লাহ ইমানদার নারী পুরুষদেরকে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে হেফাজত করার জন্য, বাঁচাইবার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে বলেন কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, পরে বলেন কুল্লুল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন যে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে 4 দিক থেকে কি আসবে, হে ঈমানদার নারী পুরুষেরা, তোমরা সামনের দিকে সোজা তাকায়ও না, তোমরা ডানেও তাকায়ও না, বামেও তাকায়ও না, পিছনেও তাকায়ও না। তাকাও কোথায়? আল্লাহ যেন শয়তান যেহেতু ঘোষণা করছে 4 দিক থেকে আক্রমণ করবে, এই 4 দিকের আক্রমণ থেকে বাঁচাইবার জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে নির্দেশ জারি করে দিয়ে বলেন, হে নবী আপনি বলে দিন লিল মুমিনিন, ঈমানদার পুরুষদের উপরে অংশ বলেন লিল মুমিনাত, নারীদেরকে তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে। তাইলে হবে কি, ডানে তাকাইলেও বিপদ, বামে তাকাইলেও বিপদ, সামনে বরাবর তাকাইলেও বিপদ, পিছনে তাকাইলেও বিপদ। হ্যাঁ, উপরের দিকটা বাকি আছে আর নিচের দিকটা বাকি আছে। উপরের দিকটা উদ্দেশ্যকে থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা হলো যে উপরের দিকে সুযোগ আছে তাকাইবার চাওয়ার, আর একটা হলো নিচের দিকে, আর 4 দিকে যাওয়ার তাকাইবার কোনো সুযোগ নাই। উপরের দিক দ্বারা উদ্দেশ্য এক মতলব হলো যে আল্লাহ পাকের সাথে তুমি গভীর সম্পর্ক করো, আল্লাহর দিকে তাকাও, আল্লাহর সাথে সম্পর্ক ধরে দিলো, তাইলে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচা তোমার জন্য সম্ভব হবে। তাই 2 নম্বর হলো উপরের দিকে যদি তাকায়। কেন শয়তান বলে না? কারণ মানুষ উপরের দিকে চাইলেও শয়তান, মানুষ চাইবে না, কেন উপরের দিকে তাকায় মানুষ হাঁটবে না, চলবে না। কারণ মানুষও জানে এভাবে যদি তাকায় থাকি তাইলে তো আমি কিছু খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে এইভাবে সেইভাবে ব্রেনের পরে আমার বিপদের সম্ভাবনাটা 100% নিশ্চিত। সুতরাং বান্দা উপরের দিকে চাইবে না যদি এই অর্থ নেওয়া হয়। সুতরাং শুধু এই
চারটা দিকে তাকাইবে। আর এই জন্য একটা দিক বাকি ছিল, আল্লাহ কয় যে শুধুমাত্র কুল্লুল মুমিনিনা ইয়াগদুরনা মিন আবসারিহিন্না, ইয়াগদুরনা রাখলে তোমরা তোমাদের তাদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, নিচু করে রাখে, অর্থাৎ নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলো। তাইলে শয়তানের চতুর্মুখী আক্রমণ থেকে বাঁচা আমার আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর এই বাঁচতে পারলে নজরের হিফাজত যদি করতে পারে, রাসূল বলেন যে মান তারাকাহা মিন মাখাফাতি, আল্লাহ বলেন যে আবদালতুহু ঈমানান ইয়াজিদু ফি কলবিহি হালাওয়াতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে শয়তানের বিষাক্ত তীরের মধ্য থেকে একটা তীর হলো কুদৃষ্টি। আর এই কুদৃষ্টিটা যে বান্দা আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিবে, আমি আল্লাহ তাকে এমন ঈমানের নূর দান করব যে ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, সে তখন তার অন্তরে ঈমানের নিষ্ঠতা অনুভব করতে পারবে। কেমন নিষ্ঠতা? মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বহু জায়গায় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন, সিরিয়ার বিজেতা যিনি ছিলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার হাতে সিরিয়ার বিভিন্ন এলাকা বিজয় হয়েছে। তিনার ঘটনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ঘটনা তিনি উল্লেখ করেছেন যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার কিছু এলাকাকে অবরুদ্ধ করে রেখেছেন। তাদের যে মূল প্রাসাদ আছে, মূল ভবন আছে, সেটাকে দুর্গকে গ্রাও করে রেখেছেন। এখন খ্রিস্টানরাও তারা দুর্গ গেট খুলে দিচ্ছে না, প্রবেশ করতে পারছে না। সাহাবায়ে কেরামও তাদের এই অবরোধ উঠাচ্ছে না। এখন বহুদিন পার হয়ে যায়, কিন্তু কাফেররা পরাজয় বরণ করে, তারাও সারেন্ডার করে না। আর মুসলমানরা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম যারা অবরোধ করেছে, তারাও তাদের অবরোধ উঠিয়ে দেন না। সন্ধি চুক্তির কোনো ব্যবস্থা হচ্ছে না। শেষ পর্যন্ত এই খ্রিস্টানদের লিডার যিনি, সরদার যিনি, তিনি আবু উবাইদা ইবনে জাররাহর কাছে একটা প্রস্তাব পাঠালো যে আমরা পরাজয় মেনে নিলাম, সারেন্ডার করে নিলাম, আপনি আপনার বাহিনী নিয়ে, সৈন্য সামর্থ্য নিয়ে আমাদের শহরে প্রবেশ করুন এবং শর্ত নিয়ে নিছে যে আপনার সমস্ত সৈন্যদেরকে নিয়ে প্রবেশ করুন। দেখেন ঈমানের নূর কি জিনিস। যেই মাত্র এই প্রস্তাব আসলো, আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এতদিন যাবত কোনো সারেন্ডার খুলে দিতে দূরের কথা, তারা সবদিন না কোনো বার্তাই আসছে না। আর আজকে অনুমতি যে আমি আমার সমস্ত মুজাহিদদেরকে নিয়ে একবারে মূল ফটক দিয়ে প্রবেশ করে, আর এই মূল প্রাসাদে পৌঁছতে যে একটা রাস্তা আছে, বাজার আছে, দুই মেইন একটা গেট খুলে দিলে মূল প্রাসাদে পৌঁছতে দুই পাশে দোকান আছে আর রাস্তাও আছে, সুন্দর সুন্দর জিনিস আছে, এরপরে পার হওয়া বাজারটা পার হয়ে মূল ফটকে ঢুকতে হয়। কিন্তু তখন চিন্তা করবো যে এইভাবে ডাইরেক্ট অনুমতি দেওয়া এবং সৈন্যদেরকে নিয়ে প্রবেশ করা, এটা তো কোনো একটা বিষয় হয়তো আছে। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কোনো চক্রান্ত কাজ করতেছে। এই ভেবে তিনি সাহাবীদের নিয়ে বসলেন। বসে আল্লাহ পাকের এই আয়াতকে সামনে নিয়ে, কারণ কি আল্লাহ পাক যাদেরকে ঈমানের নূর দেয় তাদেরকে দূরদর্শিতা দান করেন। কারণ আল্লাহ রাসূল বলেন ইত্তাকু ফিরাকাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন তোমরা যারা আল্লাহ পাকের যাদেরকে আল্লাহ দূরদর্শিতা দান করেছে, মুমিন বিচক্ষণদের দূরদর্শিতা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ তারা যে জিনিস দূরদর্শিতার দৃষ্টিতে দেখে, এটা আল্লাহ পাকের দৃষ্টি দিয়েই তারা দেখে। সুতরাং আবু উবাইদা ইবনে জাররাহ তখন সাহাবীদেরকে একত্রিত করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রবেশদ্বার খুলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সবকিছু শুকরিয়া আদায় করে বললেন, হে আমার সাহাবী মুজাহিদ সঙ্গীরা, শুনে রাখেন, আমি আপনাদেরকে আল্লাহ পাকের একটা কথা জানিয়ে দিই। এই কথাটা মাথায় রেখে এই প্রবেশ পথ দিয়ে মূল ফটক পর্যন্ত পৌঁছবেন। কি কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তখন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতটা পড়লেন। ওনার জেহেনে সাথে সাথে এই আয়াত চলে আসছে যে এখানে কোন একটা চক্রান্ত আছে। চক্রান্তটা কি ছিল? খ্রিস্টানরা চিন্তা করছে যে এই প্রথম গেটটা খুলে দিল, মুজাহিদরাও আসছে অনেক দূর থেকে, হেজাজ থেকে, বহুদিন যাবত স্ত্রীদের সাথে তাদের কোনো সাক্ষাৎ নাই, তাদেরকে যৌবনের
চাহিদা আছে, জরুরত আছে। আর এখন প্রত্যেকটা দোকানে দোকানে জায়গায় জায়গায় মেয়েদেরকে অর্ধলঙ্গ করে সুসজ্জিত করে দাঁড় করিয়ে দেবো, আর তারা দুটোই যখন সুন্দরী রূপসী অর্ধলঙ্গ নারীদের দিকে দৃষ্টি পড়বে, প্রত্যেক তারা নারীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। আর এই সুযোগে আমরা অতর্কিত ভাবে এই মুসলিম মুজাহিদদের উপরে আক্রমণ করে ফেলবো। এইভাবে তাদের দৃষ্টিটাকে নষ্ট করে মুসলমানদেরকে পরাজয়ের চক্রান্ত এসেছিল। কিন্তু আবু বকর ইবনে জাররাহ তারা যেহেতু আল্লাহর নবীর সুহবত ইয়াফতা সাহাবী, আল্লাহ এমন ঈমানি নূর দিয়েছে, বিচক্ষণতার দ্বারা আল্লাহ পাকের নূরের দ্বারা বুঝতে পেরেছে এই চক্রান্ত। এই জন্য এই আয়াত পরে, দৃষ্টি হেফাজতের আয়াত পরে সাহাবী মুজাহিদদেরকে নসিহত করে বলে দিয়েছেন, নজরকে নিচু রেখে সোজা আমরা মূল ফটক পর্যন্ত পৌঁছে যাবো। কেউ ডানে তাকাবো না, বামে তাকাবো না, সামনের দিকে উঁচু করে তাকাবো না, পিছনে তাকাবো না, একবারে দৃষ্টি নিচু করে থাকবো। যেই মাত্র গেট খুলে দিছে এই নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক এই আয়াত মাথায় রেখে সকলে প্রবেশ করবো। যেই মাত্র প্রবেশ করতেছে একজন সাহাবী মুজাহিদও নিচের দিক থেকে নজর যে উঠাইছে, যতটুকু হাঁটতে প্রয়োজন এইভাবে নিচু করে করে চলতে গেছে। এই বাজার পার হয়ে মূল ফটক পর্যন্ত যখন পৌঁছে গেছে, এই অবস্থা দেখে উপস্থিত খ্রিস্টানরা বলতেছে যে এর আগে বহু রাজা বাদশারা এইভাবে ঢুকেছে, কিন্তু তারা তো আমাদের পেটে রাখা নারীদেরকে নিয়ে, তাদের ইজ্জত নিয়ে, তাদেরকে বুক করা নিয়ে ব্যস্ত হয়েছে। কিন্তু এটা কোন জাতি যারা একটা লোক নজরটাকে নিচু করেছে, একটা মুহূর্তের জন্য একজন সুন্দরী রূপসী অর্ধলঙ্গ নারীর দিকে তাকায় না। এই অবস্থা দেখে বহু খ্রিস্টান সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে নিয়েছে। তো তখন তারাও বুঝতে পারলো যে এটার মূল কথা। তখন তিনি লিখে বলেন মুফতি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে এটা হলো নজর হিফাজতের কারণে আল্লাহ রাসূল যে বলেছেন, আল্লাহ তাকে আব্দালতুল ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যে এমন নূর দান করবে অন্তরে যে নূরের মিষ্টতা সে অন্তরে অনুভব করতে পারে।